হ্যালো ফ্রেন্ড, আর ইউ টায়ার্ড? আর ইউ স্ট্রেসড? জীবনের রেসপন্সিবিলিটিগুলোর ভারী বোঝা বহন করতে করতে তুমি কি হাঁপিয়ে উঠেছো? মাঝে মাঝে মনে হয় এনাফ ইজ এনাফ, ইরিটেটেড হয়ে যাচ্ছে মাঝে মাঝে, অপরাধবোধ তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, তাই না? যদি এরকম হয়ে থাকে, ডিয়ার ফ্রেন্ড, তুমি একা নও। আজ পৃথিবীতে প্রতি 100 জন মানুষের মধ্যে 95 জন মানুষ সেম সিচুয়েশন ফেস করছে। শুধু একবার চিন্তা করে দেখো, তুমি যেভাবে নিজের জীবনটাকে দেখতে চাও, তোমার হেলথ, তোমার রিলেশনশিপস, তোমার কেরিয়ার, তোমার ফাইন্যান্সিয়াল লাইফ একদম সেরকম তুমি পেতে পারো, যেখানে কোনো টেনশন নেই, তোমার হেলথ একদম ভালো আছে, রিলেশনশিপস সেগুলো তো ঝলমল করছে, তুমি আনন্দে আছো, সবাইকে আনন্দে রেখেছো, তোমার কেরিয়ার ঠিক তুমি যেমনটা চেয়েছিলে, তোমার ড্রিম একদম সেরকমভাবে তুমি সাজিয়ে নিয়েছো, তোমার ফাইন্যান্সিয়াল লাইফ একদম সিকিউর ঠিক যেমনটা তুমি চেয়েছো। এক্স্যাক্টলি, ঠিকই শুনছো, এগুলো সব কিছু তোমার হতে পারে এবং এটা গ্যারেন্টেড, অলরেডি তোমার কাছে সব কিছু আছে, শুধু তোমাকে তালা চাবিটা খুলে নিতে হবে। ইয়েস, আর তুমি কি জানো সেই চাবিটা কি? সেই চাবিটা হলো ফরগিভনেস, ক্ষমা। এই ফরগিভনেস বা ক্ষমা করা, এর মধ্যে এক অদম্য শক্তি লুকিয়ে আছে, যা ক্ষমতা রাখে তোমার পুরো জীবনটাকে পাল্টে দেওয়ার। ফরগিভনেস, ক্ষমা করা, এর মানে কিন্তু সবকিছু মেনে নেওয়া নয়। ফরগিভনেস হলো এমন একটা শক্তি, যেটা তুমি যদি নিজের জীবনে অ্যাপ্লাই করতে শুরু করো, তুমি বুঝতে পারবে এই যে নেগেটিভ এনার্জির নাগপাশ, যেটা আমাদেরকে সবসময় আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে। হ্যাঁ, আমরা আনঅ্যাওয়ার থাকি, তাই জন্য সবসময় আমাদের মধ্যে সেই বোধটা থাকে না, আমরা বুঝতে পারি না যে কখন আমরা নেগেটিভ এনার্জির বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ছি। তুমি যদি এই ক্ষমা করার এই অত্যন্ত সুন্দর ম্যাজিক্যাল পাওয়ারফুল প্রসেসকে জীবনে ইমপ্লিমেন্ট করা শুরু করো, তুমি ফিল করতে পারবে যে কিভাবে তুমি এই নেগেটিভ এনার্জির নাগপাশ থেকে ধীরে ধীরে নিজেকে মুক্ত করতে পারো এবং তুমি ঠিক যে জীবনটা চাইছো সেই জীবনের দিকে তুমি কিভাবে ধীরে ধীরে এগিয়ে যেতে পারো। আমি অর্পিতা ভট্টাচার্য, একজন হোপোনোপোনো হিলার। এই ফরগিভনেস প্রসেসকে শিখেছি, জেনেছি এবং নিজের জীবনে ইমপ্লিমেন্ট করেছি, প্রচুর ম্যাজিক্যাল রেজাল্ট পেয়েছি, মানুষকে হেল্প করা শুরু করেছি এই প্রসেসের মাধ্যমে কি করে তারা তাদের জীবনকে চেঞ্জ করতে পারে তার জন্য। এই ভিডিওতে আমি তোমাদের জন্য 3টা সিম্পল স্টেপ শেয়ার করছি, যার মাধ্যমে তোমরা এই ফরগিভনেসকে নিজের জীবনে অ্যাডাপ্ট করতে পারো এবং খুব সহজেই নিজেকে ফ্রি করতে পারো। স্টেপ নাম্বার 1, acknowledge your pain and accept it. Try to identify that emotion, যে পার্টিকুলার ইমোশন, নেগেটিভ ইমোশন তুমি ফিল করছো, সেটা দুঃখ হতে পারে, সেটা রাগ হতে পারে, ইরিটেশন হতে পারে, লোনলিনেস হতে পারে, হেল্পলেসনেস হতে পারে, যে কোনো নেগেটিভ ইমোশন। প্রথমে সেটাকে বোঝার চেষ্টা করো যে ঘটনাটার জন্য তোমার কি ধরনের নেগেটিভ ইমোশন মনের মধ্যে তৈরি হয়েছে। অ্যাকনলেজ ইট, কারণ এটাকে তুমি যদি ইগনোর করে যাও, মেবি ইগনোর হয়ে যাবে এটা, বাট সলভ হবে না, তুমি কিন্তু ধীরে ধীরে সেই ইমোশনের নাগপাশে নিজেকে আবদ্ধ করে ফেলবে। তো ফার্স্ট আইডেন্টিফাই ইয়োর পেইন এরিয়া এবং তারপরে সেটাকে অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ, যেটা হয়েছে সেটা হয়ে গেছে, সেখানে কিছু করার নেই। বাট তুমি যদি এটাকে অ্যাকসেপ্ট করো, তাহলে তোমার সাবকনশিয়াস মাইন্ড অনেক বেশি ওপেন হয়ে যাবে এবং তুমি অনেক বেশি লাইটার ফিল করবে, আর তুমি কিন্তু ইউনিভার্সাল ম্যাসেজগুলোকে রিসিভ করার জন্য নিজেকে রেডি করে ফেলবে। সো স্টেপ নাম্বার 1 হলো acknowledge your pain and accept it. Number 2, feel empathetic for the person. যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে, সেই মানুষটার প্রতি একটু এমপ্যাথি ফিল করো, তার জায়গায় একটু নিজেকে রেখে বোঝার চেষ্টা করো যে তার পার্সপেক্টিভটা কি ছিল, কেন এটা হলো। এটা করার মাধ্যমে তুমি যেটা করবে, তুমি অনেকটা বড় স্পেস ওপেন করবে, আবারও তুমি নিজের জন্য সেই ম্যাজিকগুলোকে রিসিভ করার জায়গায় চলে আসবে।
নিজে অনেক বেশি ওপেন মাইন্ডেড হয়ে যাবে এবং অনলি তুমি যখন সেই এমপ্যাথেটিক জোনে যাবে তখনই কিন্তু তুমি তোমার সলিউশনগুলোকে জীবনে ডেকে আনবে। তার আগে পর্যন্ত তোমার মধ্যে সেই রাগ, দুঃখ, কষ্ট, অভিমান এইগুলোই কিন্তু ঘুরে বেড়াবে। সো বি এমপ্যাথেটিক ফর দ্য পারসন, তাকে বোঝার চেষ্টা করো এবং লেট ইট ফ্রি, তাকে যেতে দাও। রেসপন্সিবিলিটি নাও যে ইয়েস আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি। দেখবে জীবনটা কত সহজ হয়ে যায়, সলিউশন কত সহজে জীবনে চলে আসে। অ্যান্ড আফটার অল দেয়ার ইজ স্টেপ নাম্বার 3, সেটা হলো নিজেকে ক্ষমা করো। আমরা কিন্তু সবাইকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু নিজেদের ক্ষমা করতে পারি না। সেই অপরাধ বোধ আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়ায় বছরের পর বছর, মাসের পর মাস। তো ভগবান কিন্তু আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আমরা ভগবানের সন্তান, কিন্তু মাঝে মাঝে আমরা নিজেদের উপর এত হার্ড হয়ে যাই, এত রুড হয়ে যাই যে নিজেদেরকে ক্ষমা করতে পারি না। সো নিজেকে ক্ষমা করো। লেটস হ্যাভ এ প্র্যাকটিস উইথ মি, small practice. Close your eyes, everyone. Close your eyes. Do it with me. Close your eyes. Keep your right hand on your heart. Have a smile on your face and repeat with me. I take 100% responsibility for this situation in my life. হ্যাঁ, আমি 100% রেসপন্সিবল এই ঘটনাটাকে জীবনে ডেকে আনার জন্য। ভগবান, আমাকে তুমি ক্ষমা করো, কারণ আমি অনেক সময় এরকম হয়েছে আমার নিজের দায়িত্ব কর্তব্যের কথা আমি ভুলে গেছি। আমি অনেক সময় অনেক অন্য মানুষের ওপর, অন্য সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে ফেলেছি। সো আই অ্যাম সরি ইউনিভার্স, আই অ্যাম সরি ফর নট টেকিং সো মাচ রেসপন্সিবিলিটি অফ মাই সাইড। প্লিজ ফরগিভ মি। এই মানুষটার কথা মনে করো, যেই মানুষটার জন্য তোমার মধ্যে রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, তুমি দোষারোপ করছো যে তোমার জীবনে এই নেগেটিভ সিচুয়েশনের জন্য সেই মানুষটা দায়ী। তার কথা একবার মনে করো, তাকে বলো আমাকে ক্ষমা করো, তোমার ওপর শুধু দোষারোপ করে গেছি, তোমাকে এতটুকুনিও বোঝার চেষ্টা করিনি। বাট ঘটনা হলো আমারও কিছু রেসপন্সিবিলিটি ছিল, এটা হয়তো আমি এড়িয়ে গেছি, জেনে হোক না জেনে হোক আমি এড়িয়ে গেছি। তো প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ। ওই মানুষটাকে থ্যাংক ইউ দাও মনে মনে, থ্যাংক ইউ। ওই মানুষটির নাম মুখে নাও, জোরের মুখে নাও, নিয়ে বলো থ্যাংক ইউ, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছো। মেবি এই ঘটনা আমার জীবনে দরকার ছিল, কিছু লেসন্স আমি এর মাধ্যমে শিখেছি, কিছু এক্সপিরিয়েন্স আমার জীবনে এসেছে যেটা আমার বেটারমেন্ট, আমার উন্নতির জন্য নিশ্চয়ই কাজে লেগেছে। তো থ্যাংক ইউ। যদি এটা আমার জীবনে না ঘটতো তাহলে মেবি আমি যেটা শিখলাম সেটা আগে শিখতাম না। এখন যে ম্যাজিকটা আমি শিখছি অনলি বিকজ অফ ওই সিচুয়েশন আমার জীবনে হয়েছিল। সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড দিনের শেষে সেই মানুষটাকে বলো আই লাভ ইউ, কারণ সেই মানুষটা আফটার অল তোমাকে একটা ভালো জিনিস শিখিয়ে যাচ্ছে। তো মন থেকে তাকে বলো আই লাভ ইউ, তাকে ক্ষমা করে দাও, বলো আই লাভ ইউ। জাস্ট দেখো কত ভালো লাগছে, কত শান্তি লাগছে, তাই না? তো এরকম অনেক অনেক মিরাকলস, ম্যাজিক আমার কাছে কিন্তু আছে। যদি এই প্র্যাকটিসটা করে তোমার একটুও ভালো লেগে থাকে তাহলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো আর আমাকে ফলো করো। আর লাইক দিতে ভুলো না কিন্তু। যদি কিছু কমেন্টস করতে ইচ্ছা করে কেমন লাগলো সেটা ডেফিনেটলি কমেন্টস করো, আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম।